মর্নিং তোমাদের সকলকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই যে এখন টিফিনটা করে নিচ্ছি, খেয়ে বাজারে যাব। এইটা বানিয়েছি চিজ বাটার পাউরুটি, একটু করে নিয়েছি আর এখন বাজারে চলে এসেছি। আজকে দেখলাম বাজারে বেশ ভালো পরিমাণে শোল মাছ এসেছে, তো আরও অন্য আদার্স মাছ আছে, তো আজকে এই শোল মাছটাই নিলাম। তো কারণ মায়ের তো একটু জ্বর হয়েছে, তো সেই জন্য ঝোল খাওয়ার জন্য। আর যদি আমাদের আমশোল মা বানায় তাহলে আমশোলের জন্য নিলাম। আর দাদাই যেহেতু শোল মাছ আর কিছু খায় না, ওর জন্য একটু চিংড়ি মাছ নিয়ে নেবো। আর চলো এই জন্য মাছটা কাটিয়ে নিচ্ছি এখান থেকে, বাজার থেকেই। তো এরপর নিয়ে বাড়ি ফিরবো। তো বাড়িতে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি। তো আজকে ভাবলাম আবার একটা ব্লগ শুরু করি। তো এই তো দেখো আজকে ব্লগটা বানাচ্ছি। তো চলো পুরো তোমরা ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো কত সুন্দর, পুরো বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে গেছে। এখানে দোপাটি গাছের চারা লাগানো হয়েছে, কত সুন্দর হয়েছে চারাগুলো। আর বাগানে কয়েকটা দেখো পাখি এসেছে, এগুলো সব ছাতারে পাখি। এই দেখো কত সুন্দর, এই দেখো কি দারুণ লাগছে। আর এই গাছটাতে দেখো পুরো গাঁদা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো আসছে, এই দেখো। তো সকালবেলার টাইমও যেমন থাকে, বেলার দিকেও কিন্তু এরকম ছাতারে পাখি সব বসে থাকে। এই দেখো কি দারুণ লাগছে না? আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কারণ সকালবেলা বেশ রোদ্দুর ছিল। আর এখন সিচুয়েশনটা এমনই হয়ে গেছে যে সকালবেলায় খুব সুন্দর রোদ্দুর উঠবে, আর যত বেলা বাড়বে আবার তখনই আবার মেঘের সৃষ্টি হয়ে যাবে। তো তোমরাও কি এটা লক্ষ্য করেছো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আর কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমাদের টুকটুক বসে আছে, বসে নেই শুয়ে আছে। এই যে টুকটুক, তুই এখানে শুয়ে আছিস? এই যে টুকটুক। আর এখানে মুমপ্লা শুয়ে আছে। এই যে এই দেখো তিনজনকে এখন খাওয়াচ্ছে। এই দেখো, এই দেখো কেমন দেখতে হয়েছে, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। এই দেখো সব বসে আছে। আর এখন মায়ের একটু জ্বর হয়েছে, তো মাকে বলা হয়েছে, তবু রান্নাবান্না বেশি করতে বারণ করা হচ্ছে, তবুও মা রান্নাবান্না করছে। তো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে শাক ভাজা হবে, আজকে কলমি শাক ভাজা, তো সেটা। আর আমের চাটনি হবে বলে আমের চাটনির জন্য আমটা কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে পটল ঝিঙে একসঙ্গে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এতে আছে আলু কাঁচকলা পেঁপে, তো এটাও সেম সেদ্ধ করে নিয়েছে প্রেসার কুকারে। আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রেখে, এখানেই বেশিরভাগ টাইমটা একটু বসে, এই যে টেবিলের তলায়। তো ওর এই জায়গাটা এতটাই ফেভারিট হয়েছে কি বলবো তোমাদেরকে। এই যে দেখো ঝোল মা বসিয়ে দিয়েছে, এখানে শোল মাছ দিয়ে ঝোল হচ্ছে। মা খাবে, দাদাই খাবে, বনু খাবে, আর পাপা আর আমি খাবো হচ্ছে আমশোল। তো সেই জন্য ওখানে কাঁচা আম আর শোল মাছ আছে। চলো এবার মা দিয়ে দেবে এতে। এই যে শোল মাছের মাথা চলে গেল, এই তো ওর এক পিস করে দিচ্ছি। হ্যাঁ এতে মশলা দিয়েছি আদা সর্ষে জিরে রাঁধুনি বেটে, আর এতে দিয়েছি জিরে আদা মৌরি আর রাঁধুনি বেটে। আচ্ছা ঝোল হচ্ছে কাঁচকলা আলু পেঁপে, কাঁচকলা আলু পেঁপে ঝিঙে পটল দিয়ে ঝোল হচ্ছে। কারণ এটা আমের আমি খাবো না, আমি খেলেই জ্বর হয়েছে, মানে এই সাইডে একবারে সেই জ্বরটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য ওদের আমচল হচ্ছে আর আমার হচ্ছে ঝোল। ভাত হয়ে গেছে, এবার খালি শাকটা ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি। সরষের তেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হয়েছে। তো এখানে আছে ভাত, এখানে আছে শাক ভাজা, এখানে আছে মাছের ঝোল,
এই যে শোল মাছের ঝোল, শোল মাছের ঝোল, এটা আমসোল, আর এটা হচ্ছে আমশোল, আম দিয়ে। আম দিয়ে হয়েছে। আর প্লাস এখানে আছে দাদায়ের জন্য চিংড়ি মাছ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আজকের লাঞ্চ থালিটা। এখানে তো পাপা খেতে শুরু করে দিয়েছে। আর মাছটা কিন্তু দারুণ ছিল, আজকে আমি মাছটা কিনেছিলাম, তো খুবই দারুণ ছিল। আর এই তো নিয়ে নিয়েছি আমিও, তো সবাই মিলেই খেতে বসেছি। আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর এরপর থেকে আমি কিন্তু প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই চ্যানেলে আপলোড করে দেবো। তো এটা যেমন কালকের ছিল, তো আজকে আবার একটা ব্লগ বানাচ্ছি, সেটা আমি কালকে আপলোড করব। তো আমি ঠিক টাইমিংটা রেখেছি বিকালবেলা দুপুর থেকে 3টে থেকে মোটামুটি 8টার মধ্যেই আমি কিন্তু চ্যানেলে পোস্ট করে দেবো প্রত্যেকটা ভিডিও। তো তোমাদের কেমন লাগলো আজকে জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।